সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব 90 পৃষ্ঠার 5 নং প্রশ্ন থেকে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা লিখব, এখানে মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। 10% মানে 100 ভাগের 10, 10কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1। আসল হচ্ছে ফি দেওয়া আছে এখানে 3 লক্ষ টাকা। আর মুনাফা আসল হচ্ছে আসলের দ্বিগুণ। মুনাফা আসলে বলা হচ্ছে কি দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে মুনাফা আসল যদি আমার 3 লক্ষ টাকা হয়, মুনাফা আসল দ্বিগুণ হবে 3 লক্ষ 2 দিয়ে গুণ করলে 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা হচ্ছে মুনাফা এবং আসল। তাহলে আমার মুনাফাটা কত? তো মুনাফা বের হবে মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা বের হবে কি? মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে 6 লক্ষ টাকা বিয়োগ আসল হচ্ছে 3 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করলে আর থাকে কত? 3 লক্ষ টাকা। এখন সময় n সমান হোয়াট, সময়টা কত আমাদেরকে তা বের করতে হবে। আমরা জানি I সমান ফি এন আর। কাজের সুবিধার্থে আমরা আগে বাম পক্ষকে ডান পক্ষে নিলাম আর ডান পক্ষের আইকে বাম পক্ষে নিলাম। আমরা যেহেতু n বের করবো n রাখলাম, তাহলে ফি এবং আর n এর সাথে গুণ, এই পাশে ডান পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ফি এবং আর নিচে নামে আসলো, উপরে থাকলো আই। তো আই এর মান হচ্ছে 3 লক্ষ, পি এর মানও 3 লক্ষ, আর এর মান হচ্ছে 0.1। তো 3 লক্ষ দিয়ে আমরা 3 লক্ষ ভাগ করলে ফল কত? 1। তাহলে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে 0.1। তা আমরা 1কে যদি 0.1 দিয়ে ভাগ করি তাহলে ফল পাবো কত? 10। তার মানে এই পরিমাণ 3 লক্ষ টাকা মুনাফা দ্বিগুণ হতে আমার তাহলে কত সময় লাগবে? 10 বছর সময় লাগবে। 6 নম্বর প্রশ্নে ছিল 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তা আমাদেরকে বের করতে হবে। 50,000 টাকা 7 বছর, সেটা মুনাফা আসলে 1,20,000 টাকা হলো। তাহলে মুনাফার হার আর সমান কত? তা আমাদেরকে বের করতে হবে। তা আমরা লিখলাম, এখানে মুনাফা আসল দেওয়া আছে 1,20,000 আর আসল পি সমান হচ্ছে 50,000 টাকা। তাহলে মুনাফা কত? মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি, কারণ এখানে মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল, মুনাফাও আছে আসলও আছে। তো এখান থেকে যদি আমি আসল 50,000 টাকা বিয়োগ করি তাহলে আমার মুনাফা বের হয়ে যাবে। এই জন্য আমরা 1,20,000 টাকা থেকে আসল 50,000 বাদ দিলাম। তাহলে আর কি থাকে? 70,000 টাকা। এই 70,000 টাকা হলো মুনাফা। এখন প্রশ্নে উল্লেখ আছে সময় কত বছর আছে? 7 বছর। তাহলে মুনাফার হারটা কত আমাদেরকে বের করতে হবে। তো আমার মুনাফার হার আমরা প্রকাশ করি কি দিয়ে? আর দিয়ে, রেট অফ ইন্টারেস্ট। আবার বলি, মুনাফা আসল দেওয়া আছে 1,20,000, আসল হচ্ছে 50,000। তাহলে এখানে মুনাফাও আছে আসলও আছে, অর্থাৎ এই যে এই আসল 50,000 টাকা 1,20,000 টাকার ভিতরে আছে। তো এখান থেকে যদি আমরা 1,20,000 টাকাতে 50,000 টাকা বাদ দিই তাহলে বাকিটা কি থাকবে? মুনাফা। এই জন্য 1,20,000 থেকে 50,000 বাদ দিলে কত হয়? 70,000 টাকা। এবার আমরা জানি আই সমান ফি এন আর। যেহেতু আমাকে মুনাফার হার বের করতে হবে, আমরা কি করলাম? ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম, বাম পক্ষটাকে ডান পক্ষে লিখলাম। এবার যেহেতু আমরা আর এর মান বের করব, আরটা রাখলাম, আর এর সাথে ফি এবং এন গুণ আছে, তাহলে ডান পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। উপরে আই, নিচে হচ্ছে পি এন রেখা দিলাম। আয়ের মান হচ্ছে 70,000, পি এর মান হচ্ছে 50,000, এন এর মান হচ্ছে 7। তো আমরা 7 দিয়ে প্রথমে 70,000কে যদি ভাগ করি, 7 থেকে 7, 7 10 17, 10,000, 7 10,000 70,000। এবারে 10,000 দিয়ে আমরা 50,000কে ভাগ করি, 10,000 একে 10,000, 50 5 50 5 10,000-এ 50,000। তাহলে নিচে হচ্ছে 5 একে 5, উপরে হচ্ছে 1। এখন 1কে তাহলে আমরা কি করবো? 5 দিয়ে ভাগ করি। 1কে 5 দিয়ে ভাগ করলে ফল পাই কত? 0.2। এখন এই 0.2কে আমরা কি করবো? শতকরা নিব। শতকরা নিতে হলে কি করতে হয়? মনে রাখবে, মুনাফার অঙ্কে যদি দশমিকে যদি কোনো সংখ্যা পাও, সেই সংখ্যা তোমরা 100% দিয়ে গুণ করবে, তাহলে মুনাফার হার বেড়ে যায়। তাহলে 0.2কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পাবো কত? 20। তার মানে আমার মুনাফার হার হচ্ছে কত? 20%। 7 নম্বর, কোনো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়। মানে কোনো একটা মূলধন 5 বছরে যেই মুনাফা হারে, যতটুকু মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধনটা এখানে কত? আমরা দেখি, ধরি মূলধন হচ্ছে এক্স, যেটা মূলধন জানা নাই, মূলধন হচ্ছে এক্স, আর মুনাফার হার দেওয়া নাই, সেটা হচ্ছে ধরলাম আর।
এখন তাহলে এক্স টাকার আর পার্সেন্ট হারে 5 বছরের মুনাফা, ওই যে সূত্র কি পি এন আর, ফিতে হচ্ছে এক্স টাকা অর্থাৎ মূলধন হচ্ছে পি এক্স, তারপরে এন এন হচ্ছে 5 বছর, আর আর হচ্ছে কত আর, তাহলে এ 5 এক্স আর টাকা। তাহলে এক্স টাকার এক্স পার্সেন্ট হারে 5 বছরের মুনাফা হচ্ছে 5 এক্স আর টাকা। এখন প্রথম শর্ত বলা হয়েছে কি, এই মুনাফাটা, এই মুনাফাটা কি, মুনাফা আসলে দ্বিগুণ হয়। এই মুনাফাটা কি হয়, মুনাফা আসলে দ্বিগুণ হয়। তো আমার আসলটা হচ্ছে কত এক্স, তো দ্বিগুণ মানে কি 2x। তার মানে প্রশ্নের প্রথম শর্তে উল্লেখ করা আছে এই এই পরিমাণ মুনাফাটা, মুনাফা আসলে দ্বিগুণ হয়, এই জন্য আমরা 5x আর সমান 2x, প্রথম শর্ত আমরা এটা লিখলাম। তো এখান থেকে যদি আমরা আর এর আমরা কি রাখলাম, উভয় পক্ষে এক্স আছে, এক্স বাদ দিয়ে দিলাম, এক্স বাদ দিলে এখান থেকে 5 আর এখানে থাকে 2। এবার আমরা আর এর মান যদি বের করি, 5 এখানে গুণ, এদিকে আসে ভাগ, তো 5 যদি আমরা 2কে ভাগ করি তাহলে কি পাই 0.4। এবার আসো, পরে আবার উল্লেখ করা আছে প্রশ্নে যে সেই মুনাফা হারে অর্থাৎ 0.8% মুনাফা হারে, সেই মুনাফা হারে অর্থাৎ 0.4% মুনাফা হারে 8 বছরে, অর্থাৎ সময় দেওয়া আছে 8 বছর, 8 বছরে মুনাফা কত, 8 বছরের মুনাফা সমান হবে। তা আমরা এই জন্য লিখলাম এক্স টাকার 8 বছরে 0.4% হারে মুনাফা কি হবে, ওই যে পি এন আর, তারপর পির মানটা হচ্ছে এক্স, মূলধনটা পি বুঝে এক্স বোঝাচ্ছে মূলধন, আর এন হচ্ছে 8 বছর, এখানে 8 লিখবো, আর আর হচ্ছে মুনাফার 0.4, এটা কত হবে 4 আটা 32 অর্থাৎ 3.2x। এখন দেখো মুনাফা আসলে হবে, তাহলে আমার এখানে মুনাফা আসল, এটা হচ্ছে মুনাফা 3.2x, আর আসল হচ্ছে আমার এক্স, আসল হচ্ছে কি এক্স, তো মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল, তো মুনাফা 3.2x আর আসল হচ্ছে এক্স, যোগ করলে কি হবে, এখানে 3.2x আছে, এখানে একটা এক্স আছে, তাহলে মোট যোগ করলে কত 4.2x আছে। এখানে আছে একটা, খেয়াল করে এক্স মানে কি এখানে 1x, তো 1 আর 3.4 যোগ করলে কত 4.2 আর এক্সট্রা বসে যাবে। তাহলে এই মূলধনটা, এই মুনাফা আসলটা আমাকে বলা হচ্ছে 8 বছরের মুনাফা আসলে কি হবে 26,000 টাকা হবে। তো আমাদের 8 বছরের মুনাফা আসলে আমরা পেয়েছি 4.2x, আর প্রশ্নে বলা হচ্ছে 26,000, তার মানে 4.2x সমান কি 26,000। তা আমরা যদি এখানে x এর মান বের করি 4.2 যাবে নিচে, তাহলে 26,000কে 4.2 দিয়ে ভাগ করলে পাই আমরা 6,190.476, অর্থাৎ 6,190.48, অর্থাৎ দশমিকের পরের সংখ্যা 5 থেকে যদি 9 হয়, যদি আমরা দ্বিতীয় গুণ, পয়সা তো দুইটা ঘর পর্যন্ত হয়, আমরা তাহলে তৃতীয় গড়টা দেখবো যদি 5 থেকে 9 হয়, তাহলে আগের গড়টা আগের চেয়ে বেড়ে যাবে, তাহলে 6,190.48 টাকা। অতএব মূলধন 6,190.48 টাকা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার এটা আরেকবার বলি, এই যে মূলধন আমরা এক্স ধরলাম, মুনাফার হার আর ধরলাম, তাহলে এক্স টাকার এক্স আর পার্সেন্ট মুনাফা হারে 5 বছরের মুনাফা কত হবে, পি এন আর, পি হচ্ছে এক্স, এন হচ্ছে 5 বছর, আর তো আর, তাহলে কী হবে 5x আর। এখন তারা বলছে এই মুনাফাটা কী হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে, তো দ্বিগুণ মানে আমার আসলটা যদি আমি এক্স ধরি তাহলে দ্বিগুণ মানে 2x, তার মানে এটা সমান 2x, দুই পক্ষে তো এক্স বাদ দিলে আর থেকে 5 আর সমান কত 2, আর মান যদি বের করি 5টা যাবে নিচে, 5 দিয়ে 2কে ভাগ করলে 0.4। এখন প্রশ্নের দ্বিতীয় ধাপে উল্লেখ করা হয়েছে এই সেই হার মুনাফা অর্থাৎ 0.4 হার মুনাফার 8 বছরের মুনাফা আসলে কত হবে 26,000 হবে। তো আমরা এখানে মুনাফা আসলটা কত দেখি পারবে, আমরা দেখো এক্স টাকার 8 বছরের 0.4% হারে মুনাফা কি হবে, পি এন আর, পির মান এক্স, এন এর মান 8, আর এর মান হচ্ছে 0.4, গুণ করলে 4.2। তো মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল, আমার মুনাফা 3.2, আসল হচ্ছে এক্স, যোগ করলে হবে কত 4.2। এখানে 3.2x আছে, এখানে একটা আছে, একটা 3টা যোগ করলে 4টা, আর 0.2 মানে 4.2x আছে। এখন বলছে এই যে মুনাফা আসলটা 26,000 হবে, তার মানে 4.2x মানে 26,000, সেখান থেকে আমরা এক্স এর মান বের করলে এই রাশিটা পেয়ে যাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।